নমস্কার, টিনা ক্রিয়েশনে স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে বেলা ৮টা। ফার্মের কাজটা সেরে আর আমরা সবে মাত্র ঘরে ঢুকছি। মা কিছুটা কাজ সেরে দিয়ে গেছে, বাপি হাটে গেছেন আর সঞ্জিত গেছে পড়াতে। আর এখন আমি সংসারের কাজ টুকিটাকি রান্না এটা সেটা অনেক কিছু করার আছে করবো। আর এক জায়গা থেকে এসে নয় সত্যি আর এক জায়গায় করতে একদম ভালো লাগে না। ৬-৭ দিন এইরকম থেকে থেকে নয় গা হাত যন্ত্রণা করছে। রাত জেগে অবস্থা খারাপ, চোখের নিচে কালি পড়ে গেছে, চোখ ঢুকে যাচ্ছে। এবার ওখানে ঘুম হলেও কেমন হয় জানেন, আপনি হয়তো ১ ঘন্টা ১.৫ ঘন্টা ছাড়া ছাড়া আপনার ঘুম ভাঙবে, আপনাকে উঠতে হবে, মুরগি তাড়াতে হবে। এবার তার মধ্যেই কখনো আবার ২ ঘন্টা টানা ঘুমোচ্ছেন, কি এইভাবে করতে করতে কখন সকাল হয়ে যায়। আর সবথেকে বেশি কষ্ট হয় যে সেখান থেকে এসে আমাকে এখানে আবার করতে হবে, এটা জেনে যেমন মানসিক যন্ত্রণা হয়, তেমন এবার ৬-৭ দিন এমন চলতে চলতে গাটাও গা হাত যন্ত্রণা করছে। সকালবেলা আজকে বাড়ি এসে দেখছি যে গাটা হালকা গরম গরম লাগছে, মাথা টিপটিপ করছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, আর গলার হালকা একটু মানে কপ কপ লাগছে। জানি না বাপি মা সঞ্জিত সবার কী হচ্ছে, কারণ ৪ জনই আমরা বাইরেতেই আছি। আর ৬-৭ দিন এইভাবে বাচ্চাগুলোকে একটু পাহারা দিতে হবে। তারপরে এই ফার্মের বাচ্চা চলে গেলে, একটু বড় হয়ে গেলে, আবার কিছুদিন পর আবার ওই ছোটো ফার্মের বাচ্চা উঠবে, তখন আবার কন্টিনিউ ৬-৭ দিন কিন্তু একই রকম প্রসেস চলবে। আর এইরকমই আবার জাগতে হবে। জানি না ফার্মে আবার কদিন থাকতে হবে। আর ঘরদোরের অবস্থা দেখছেন, এই দেখুন, এই বিছানা, এই যে সোফা, একদম ঘরদোরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এগুলো গোছ করবো, চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার করি, রান্নাবান্না। তবে দেখা যাক সারাদিনটা কেমন যায়। আবারও একবার জানাই সবাইকে শুভ সকাল, সারাদিনটা খুব ভালো কাটুক আপনাদের। এই যে এখানে বিছানাপত্র আগে তাড়াতাড়ি চটপট করে গুছিয়ে নিই, তারপরে এবার রান্নার জোগাড় টোগাড় করতে থাকবো। এখানে এই জানলাটা খুললে নয় সব থেকে ভালো হচ্ছে, এই শীতকালে এত মিষ্টি রোদ আসে নয়, সারাদিন আপনার বিছানাপত্র গরম হয়ে থাকবে। আর ছাদে না গেলেও এই রোদে একটুখানি উল্টে পাল্টে দিলেই বালিশ ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুগুলো বেশ সুন্দর গরম হয়ে যায়। আমি ১ মাস না ঘরে থাকায় দেখছেন ওই হোম থিয়েটারটার উপরে কীরকম ময়লা জমেছে, একদম বাদামি হয়ে গেছে। ওই দেখুন, এইখানটাও একটু পরিষ্কার করব। আর চারিদিকটা এত নোংরা হয়েছে, মাকড়সার ফাঁদারে হয়ে জমা হয়েছে। মা একবার ঘর ঝাঁট দিয়ে দিয়েছে, তার উপর আমি আবার দিলাম। মা একটু আগে কন্ট্রোল তুলে এনেছে, আটার জায়গায় নিয়েছে ময়দা। এখানে চালটা একটু রোদে দিই, নাহলে চালটা একটু সাদা চাল হয়ে যায়, পোকা হয়ে যায় তাড়াতাড়ি। আসলে ৫ রকম চাল পাইল করে আসে তো, এখানে একটু এই রোদে শুকনো হোক। আমি একটু রোদ খাওয়ানোর জন্য যখনই চাল আসে একটু এইরকম রোদে দিয়ে দিই, একটু গরম হয়ে গেলে ভালো করে তারপরে তুলে নিই। তবে চাল পাছড়ানোটা আমি একদম পারি না, ওই কুলোর কাজটা। এখানে রোদ হোক, চলুন এবার চটপট করে একটু রান্না বান্না করে ফেলি। এখানে ভাত বসিয়েছি, এখানে কাঁচকলা সেদ্ধ আর উচ্ছে আলু ভাতে। আর ভাতের মধ্যে অবশ্যই একটু ডাল দিয়ে দিয়েছি, এখানে ভাজা হবে। ব্যাস রান্না হয়ে গেছে। এই যে এখানে আছে উচ্ছে আলু ভাজা আর এই কাঁচকলা সেদ্ধ, এটা একটু তেল আর নুন দিয়ে মাখিয়ে নেব। এটা আছে ভাত, আর এই এটাতে আছে ডাল, টমেটো দিয়ে একটু ডাল করেছি। তবে চলুন, প্রায় রান্নাবান্না শেষ, কাজও হয়ে গেছে। এবার স্নান টান করে আমরাও একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই। তো চলুন আজ আসি, দেখা হবে কাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে।